সালাম আলাইকুম ভাই। আমি আপনাদের আজকের আপনি এই যে পেজ পেজ রিকমেন্ডেশন, এই যে আপনার ইস্যু আসছে, এই ইস্যু আপনাদের আর কিভাবে ডিলিট করবেন, কিভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। কোনো টেনশন করার কিছু নেই। আপনি আমার কিছু সাজেশন নন, আপনি কোনো টেনশন নাই। এটা বর্তমানে এখন একটা সমস্যা। তো এই ইস্যুটা আপনি ডিলিট করতে পারবেন, আপনি রিমুভ করতে পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। আপনি যখন কারো ভিডিও আপনি ইউজ করবেন বা কারো ভিডিও আপনি আপলোড দিবেন, কিন্তু অন্য কারো ভিডিও যদি আপনি আপলোড দেন, তখন আপনার এই ইস্যুটা আসবে। তো বিশেষ করে এই ইস্যুটা আপনি কাটতে হলে আপনার একটু সময় দিতে হবে। আমি ভিডিওটার সাথে থাকবেন, আর আমি সম্পূর্ণ আপনি দেখাবো এই ইস্যুটা আপনি কিভাবে আপনি ডিলিট করবেন এবং রিমুভ করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনি ভিডিও আপনি নিজেই এটা ক্যানসেল করতে পারবেন, কাটতে পারবেন। কোনো ভয়ের কিছু নাই। আর এই ইস্যুটা থাকলে আপনার সমস্যা হয়েছে কি, আপনি যদি পুরান হন তাহলেও একটু সমস্যা আছে, কিন্তু নতুন হলে পুরা সমস্যা। এই ইস্যুটা যদি থাকে সেটআপ আসবে, কিন্তু সেটআপ আসলেও সেটআপ করলে আপনার মনিটাইজেশন আসবে না। তো বিশেষ করে আপনি ইস্যুটা কিভাবে রিমুভ করবেন আর কিভাবে রিমুভ করলে আপনার আইডিটা স্বাভাবিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। তো আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনি কিভাবে রিমুভ করবেন। আর বিশেষ করে আমার ভিডিওটা যদি আপনি নতুন দেখে থাকেন, তাহলে আমাকে ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বিশেষ করে নেক্সট টাইমে আরও এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি আমি ভিডিও যখন আপলোড করব তখন আপনি সরাসরি আপনার কাছে যাবে এবং আপনি দেখতে পারবেন যে আর যদি আপনার অন্য কোনো ভিডিও প্রয়োজন হয়, যে ভাই আমাকে এরকম একটা সমস্যায় পড়েছি, আমাকে একটা ভালো একটা ভিডিও, এরকম একটা ভিডিও আমাকে বলেন, আপনি কি করতে পারি, আপনাকে সহযোগিতা যদি করতে পারি, এরকম আমাকে কমেন্ট করে বলবেন। যে আমি আপনাকে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তা বিশেষ করে আমি আজকের অনেক কথা বলছি, তো এর ভিতরে বেশি কথা হলো যে আপনি কিভাবে এটা ডিলিট করবেন সেটা আমি আপনাকে এবং সম্পূর্ণ দেখাবো। সম্পূর্ণ ভিডিওর পাশে থাকবেন এবং কাইটে দেখবেন না। যদি ভিডিওটা আপনি কেটে দেখেন, তাইলে কিভাবে আমি এটা রিমুভ করলাম, কিভাবে আমি কাটলাম, এটা আপনি কেমনে বুঝবেন? বোঝার কোনো সিস্টেম নেই। সেজন্য আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনি ভিডিওটা একবার দেখলে আপনি যদি সমস্যা মনে করেন যে আমি এই কাজটা করতে পারবো না, তাহলে আপনি ভিডিওটা শেয়ার করবেন বা কপি করে রেখে দিবেন। শেয়ার করবেন, শেয়ার করার পর আপনি এটা রেখে দিবেন, যে পরবর্তীতে আপনি একবার না হয় ১০ বার দেইখা আপনি নিজে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ আপনি রিমুভ করতে পারবেন। আপনি সমস্যাটা সলভ করতে পারবেন। এই সমস্যা কিন্তু সবার ভাই, আমারও আসছে। এজন্য আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি, যে আমার ভিডিওটা দিয়ে যদি আপনার উপকার হয় তো ভালো। আপনার নিজে সমাধান করতে পারছেন। আপনি একজনের কাছে যাবেন, যাইয়া বলবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে, আপনাকে বলেন। তে আজকে বলবে, কালকের বলবে, এরকম আপনাকে পাশে থাকবেন এবং দেখবেন। তো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আপনারা সবাই বলতেছেন ইস্যুটা কিভাবে ডিলিট করবেন। তো এই ইস্যুটা ডিলিট করতে হলে আপনার প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে যাবেন। অ্যাপসের ভিতরে যাওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যাবেন ফেসবুক প্রোফাইল। যে ফেসবুক প্রোফাইলে যাবেন। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে আপনি ওপেন করবেন। এখানে ওপেন করার পরে আপনি এখানে যে থ্রি লাইন আছে, আপনি থ্রি লাইন ওপেন করবেন। থ্রি লাইন ওপেন করার পরে আপনি যাবেন পেজ, এই যে পেজ স্ট্যাটাস, এখানে যাবেন। এটা ওপেন করবেন। এটা ওপেন করার পরে আপনি যাবেন এই যে পেজ নট রিকমেন্ডেশন। আপনি এটা এখানে ওপেন করবেন। ওপেন করার পর
আপনি এখানে দেখতেছেন যে দেখেন আমার নট রিকমেন্ডেশনে ইস্যু আসছে, এই যে নট রিকমেন্ডেশন ইস্যু। এটাকে আপনি কিভাবে ডিলিট করবেন আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনি কিভাবে এটাকে রিমুভ করবেন। আপনি রিমুভ করতে পারবেন। প্রথমে আপনি দেখবেন যে এই ইস্যুটা কেন আসছে। এই ইস্যুটা আসছে আপনার হতে পারে আপনার পেজে কোনো সমস্যা আছে, হতে পারে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে, যে কারণে আপনার ইস্যু আসছে। তো আমার এটার ভিতরে বেশি একটা ভিডিও নাই, একটা দুইটা ভিডিও আছে, কিন্তু তারপর আমার ইস্যু আসছে। তো আমি একটা ভিডিও আছে, একটা ভিডিও ডিলিট করে দেখি, যদি ডিলিট করার পর যদি আপনার ইস্যু কেটে যায় তো ভালো, আর ইস্যু না কেটে গেলে আপনি যেটা করবেন সেটা আমার ভিডিওর সাথে সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন। এটাকে আমি ব্যাগে যাব, পুরোপুরি আমি ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে আবার প্রথমে আমি ফেসবুক প্রোফাইলে যাব। এই যে আমার ফেসবুক প্রোফাইল, আমি ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর এটাকে ওপেন করব। ওটা ওপেন করার পর আবার 3 লাইনে যাব। এই যে 3 লাইন, এই 3 লাইনে যাব। 3 লাইনে যাওয়ার পরে আপনি এই যে ম্যানেজ পোস্ট, এই যে ম্যানেজ পোস্ট, এই ম্যানেজ পোস্টে আপনি ওপেন করবেন। এখানে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখেন এখানে ভিডিও আছে, যে আমি একটা ভিডিও আছে, সে ভিডিওটা হয়তো বা কোনো রং হয়েছে না কি হয়েছে আমি জানি না। তো আমি এর থেকে একটা ভিডিও, আমি এই ভিডিওটা ডিলিট করে দিলাম। এই ভিডিওটা হয়তো বা সমস্যা আছে। এখন আমি এই ভিডিওটার উপর টাচ করব। দেখেন আমি ভিডিওর উপর টাচ করার পরে দেখেন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন টাচ করার পর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন নিচে দেখেন যে ভিডিও একটা অপশন আছে, এই যে দেখেন একটা ডিলিটের একটা অপশন আসছে, দেখছেন ডিলিট আসছে। এখন আমি ডিলিটে চাপ দেব। ডিলিটে চাপ দেওয়ার পর দেখবেন এই যে নিচে একটা ডিলিট ফাংশন লেখা আসছে, এই যে দেখেন ডিলিট ফাংশন লেখা আসছে, এই যে ডিলিট। এখন আমি ডিলিটে একটা চাপ দেব। ডিলিটে চাপ দেওয়ার পর দেখবেন এই যে উপরে একটা আবার ডিলিট লেখা আসছে, এই যে দেখেন এই যে ডিলিট লেখা আসছে। আমি ডিলিট একটা চাপ দেবো। চাপ দেওয়ার পর দেখেন ওয়েট করেন, ওয়েট করার পর দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। যদি এটা ডিলিট হওয়ার পর যদি আমার ওইটা যদি চলে যায়, তাহলে মনে করবো যে আমার এইটাই সমস্যা ছিল। যদি না চলে যায় তাহলে আপনার ভিডিও সম্পূর্ণ ডিলিট করবেন। তাতেও যদি না চলে যায়, তখন আপনি যেটা করবেন সেটা আমার ভিডিওর কাছাকাছি থাকবেন, তাহলে আমি দেখতে পারবো যে আমি কীভাবে এটা ডিলিট করতেছি। তো দেখি আমি চেক করে দেখব যে এটা ডিলিট হয়েছে কি না। তো ডিলিট হলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর ডিলিট না হইলে তো সমস্যা। তো দেখেন এখন পর্যন্ত ডিলিট হয় নাই। তো ডিলিট যদি না হয় আমি এটাকে একটা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট মেরে দিলাম, আপনারা দেখছেন আমি একটা স্ক্রিনশট মারছি। এখন আমি যেটা করব, আমার পাশে থাকবেন, আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কি করতে হবে। আমার পাশে থাকবেন, আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ আপনি কি করতে হবে। প্রথমে আপনি যাবেন এটার প্রোফাইলে আপনি যাবেন। প্রথমে আপনি প্রোফাইলে যাবেন, এই যে প্রোফাইল, আপনি প্রথমে প্রোফাইলে যাবেন। এই যে প্রোফাইলে আপনি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে আছে যাইয়া রিপোর্ট অ্যান্ড প্রবলেম। এই রিপোর্ট অ্যান্ড প্রবলেম এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা করবেন, আপনি ক্লিক করার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন যে এই যে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেটা করবেন, একটু ওয়েট করতে হবে। ওয়েট করলে সেটা এসে যাবে। ওয়েট করার পর দেখেন এখানে লেখা আছে ইনকুলু। এই যে ইনকুলু লেখা আছে, ইনকুলু, আপনি এই ইনকুলুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পেজ হয় তো পেজ না, যদি প্রোফাইল হয় প্রোফাইল। আমার পেজের সমস্যা, সেহেতু আমি পেজটা সাবজেক্ট করে দিব, যে আমি এখানে দেখেন এখানে পেজ লেখা আছে। আমার পেজের সমস্যা, সেহেতু আমি এই পেজটাকে সিলেক্ট করব। আমার পেজের সমস্যা যেহেতু ইস্যুটা আমার পেজে আসছে, তো আমি পেজটাকে সিলেক্ট করব। আমরা যদি প্রোফাইল হয় তো প্রোফাইল দিবেন, আপনার যদি ফেসবুক হয় ফেসবুকে দিবেন। আমার পেজের সমস্যা, আমি পেজে সিলেক্ট করে দিলাম।
পেজে সিলেক্ট করবে, দেখেন এখানে লেখা আছে যে আপনার এই যে একটা দেখেন একটা স্ক্রিনশট দেওয়া আছে। তো এই স্ক্রিনশটটা আপনার দেওয়া আছে এবং উপরে আপনার দেওয়া আছে দেখেন একটা আপনার একটা দরখাস্ত দিতে হবে এখানে একটা দরখাস্ত দিতে হবে। তো আপনি কি করবেন, আপনি কি যেভাবে করবেন আপনি এটাকে ডিলিট করে দিবেন, যেমন এটাকে ডিলিট করে দিবেন। আপনার এই যে আপনার এখানে যে এইটা আছে, আমি যে স্ক্রিনশট দিয়ে রাখছি স্ক্রিনশটটাকে আমি এখানে বসাই দেবো, এটা সরিয়ে দিব। দেখেন এখানে টাচ দেবেন, এটা সরে যাবে। সরে যাওয়ার পর এখানে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার গ্যালারি এসে যাবে। এই যে গ্যালারি আপনি দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা আমি এখানে বসিয়ে দিলাম। স্ক্রিনশটটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে বসিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু স্ক্রিনশটটা সম্পূর্ণ এখানে, আগের স্ক্রিনশটটা কিন্তু নাই। এখন নতুন করে আমার স্ক্রিনশটটা আমি বসিয়ে দিলাম। তো এখন এখানে কি করবেন, এই যে উপরে দেখতেছেন যে এখানে আপনার রিকোয়েস্ট করতে হবে। আপনার ফেসবুকের কাছে আপনি রিকোয়েস্ট করবেন যে আমার এই সমস্যা, আমার ইস্যু আসছে, আমার ব্যক্তিগত কন্টেন্ট, তারপর আমার ইস্যু আসছে, তো আমার এটাকে আমি কিভাবে রিমুভ করবো, এটা নিয়ে আপনি রিকোয়েস্ট করবেন। রিকোয়েস্ট করার পর এটা সম্পূর্ণ ইংলিশে লিখবেন। তো আমি লিখে তারপরে এটা কপি করে নিয়ে আসবো। আপনার যদি দরকার হয়, আপনার যদি চান যে আমার এটা দরকার, তো দরকার হলে আপনি এই জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে আপনি নিজেই এটাকে পূরণ করতে পারবেন। তো আমি সম্পূর্ণ এটা পিছনে চলে যাব। দেখেন আমি এটাকে কপি করে, আমি লিখে কপি করে এখানে দেখেন আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমার লেখা আছে, আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে আপনি স্ক্রিনশট দিয়ে এটাকে রেখে দিবেন হয়েছে কিনা। তো এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি সম্পূর্ণ দেখবেন যে এটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে করতে হবে। তো আমি এটাকে সম্পূর্ণ আমি এটাকে লিখে দিলাম। দেখেন আমি সম্পূর্ণ লিখে দিলাম। আপনার যদি স্ক্রিনশট প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট মেরে তারপরে এটা জুম করে তারপর এটা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি কি করব, এখন আমি এটাকে উপরে স্ক্রিনেতে আপনি চাপ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনাকে এটাকে অফিসে চলে যাওয়ার পর আপনাকে এটা রিমুভ করে দিবে। আপনার যে সমস্যা আছে সমস্যা রিমুভ করে দেবে। আমি এখানে এটাকে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখছেন ওয়েট করতেছে, এটা চলে যাবে। এটা অফিসে চলে যাবে। অফিসে চলে যাবে, আপনি দেখতে পারবেন এই হয়ে গেছে। এখন আমার এই রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে গেছে। আপনি ওইভাবে রিকোয়েস্ট করে দিবেন।